স্বাগতম সবাইকে। আমি নাইম হাসান যুক্ত আছি সময় টেলিভিশনের ফেসবুক লাইভে। সাধারণত আমরা এই ফেসবুক লাইভে দৈনিক কোনো একটি ঘটনা আলোচিত বিষয় নিয়ে কথা বলে থাকি, তবে আজকে আমাদের আলোচনার বিষয়টা একটু ভিন্ন। আজকে আমরা কথা বলবো রাজধানীর মাতোয়াইলের মাতৃ স্বাস্থ্য ও শিশু ইনস্টিটিউট হাসপাতালের একটি সিন্ডিকেট সম্পর্কে, যেই সিন্ডিকেটটি দিনের পর দিন সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। একজন রোগী যখন অসহায় অবস্থায় হাসপাতালে আসে চিকিৎসার জন্য, তিনি নিজেও জানেন না কিভাবে এই সিন্ডিকেটের ফাঁদে পা দিয়ে ফেলেছেন। এই সিন্ডিকেট সদস্যদের মধ্যে রয়েছে হাসপাতালের পরিচালক থেকে শুরু করে নিরাপত্তারক্ষী ও কর্মকর্তা কর্মচারীরা। কিভাবে এই সিন্ডিকেট রোগীদেরকে তাদের নিজের অজান্তেই ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা, চলুন আমরা সেটাই এবার দেখে নেব। মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগের সামনের চিত্র এটি। প্রত্যেকেই খুব কর্মব্যস্ত। কারণ খুঁজতে গিয়ে দেখা গেল ভালো সেবার আশ্বাস দিয়ে অর্থের বিনিময়ে রোগীকে পাশের বেসরকারি হাসপাতালে পাঠাতে চান তারা। আর এই কাজ সম্পন্ন করতে পারলে তাদের আয় রোগী প্রতি ৫ থেকে ১০,০০০ টাকা। যদি রোগীর থেকে ১০,০০০ নিবার পায় তাহলে ৩,০০০ও দিতে পারে। অনুসন্ধানের এ পর্যায়ে মুকিত নামের এই গাড়ি চালককে অনুসরণ করব আমরা। মুকিত হাসপাতালের কেউ না হলেও তার গাড়িতে করেই রোগী ভাগানো হয় মাতোয়াইল হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত হাসপাতালে। আমরা এবার ওই গাড়িটিকে ফলো করব, দেখব গাড়িটি কোথায় গিয়ে থামে। মাতোয়াইল হাসপাতাল থেকে মুকিতের গাড়ি ঢুকলো বাংলাদেশ নবজাতক হাসপাতালে, যে হাসপাতালের মালিক মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান। তার স্ত্রী ওই হাসপাতালের চেয়ারম্যান। সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে পরিচালকের বেসরকারি হাসপাতালে বুঝিয়ে দেওয়ার পর মুকিত একটি টোকেন সংগ্রহ করলেন দারোয়ানের কাছ থেকে। পরে সেই টোকেন দিয়ে কাউন্টার থেকে নিজের কমিশন তোলেন তিনি। প্রতি রোগী বাবদ ১৫০০ থেকে ২,০০০ টাকা করে পান মুকিত। এবার মুকিতের মুখোমুখি হবার পালা আমাদের। রোগী তো গাড়ি ভাড়া দিলেন, তারপরও কাউন্টার থেকে কিসের টাকা নিলেন মুকিত? আমি এক টাকা না, আমি ৪০০ টাকা ভাড়া আনছি। এখানে আপনার সিন্ডিকেট হচ্ছে সিকিউরিটি, রোগীকে বুঝায় মনে করেন যে ওখানে পাঠায়। আবার যে সিকিউরিটি গার্ড মুকিতের গাড়িতে রোগী তুলেছেন তার রেট আরো বেশি। রোগী যতদিন থাকবে সেই অনুযায়ী টাকা নির্ধারিত হবে নিরাপত্তারক্ষীদের। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও চক্রের সদস্যরা তুলে ধরেন রোগী ভাগানোর পুরো প্রক্রিয়া। আমি পাঠাইলে সেনা পাবো। ক্লিনিকগুলো তো এখানে সিভিল আইসা থাকে। এনআইসিউ রুগীটা পাঠাইলি রুগী প্রতিদিন থাকলে প্রতিদিন ২,০০০ টাকা করে দিতেছে। বিলটা আসতে থাকে সিকিউরিটি গার্ড, এই টাকার আবার ওরা ভাগ করে নেয়। রোগীর অবস্থা যত বেশি গুরুতর, সিন্ডিকেট সদস্যদের মনে তত বেশি আনন্দ। কারণ রোগীর হাসপাতালের বিল বাড়লেই বাড়তে থাকবে তাদের কমিশনের অঙ্ক। এবার কথা বলতে চাই মাতোয়াইল হাসপাতালের পরিচালকের সঙ্গে। আমি প্রফেসর মুজিবুর রহমান। সাইনবোর্ড মোড়ে মানে নবজাতক একটা হাসপাতাল আছে। নবজাতক হাসপাতালের কি মালিক আপনি? রোগী ভাগিয়ে নিজের ব্যক্তিগত হাসপাতালে পাঠানোর বিষয়ে জানতে চাইলে শুরুতে পরিচালক মুজিবুর রহমান ২ দিন পরে আসার জন্য বলেন। পরশুদিন আসো, ছোটখাটো বড় ভ্রান্তি যেগুলো থাকে কারেকশনের যুগগুলো বলে দেবা, যেগুলো করুন। আর যদি মনে করে যে না এটা মহাগর্হিত জাতিরে জানাইতে হবে, তখন তো মিডিয়াতে যাওয়া লাগবে। ২ দিন পর ফোন করার পর এবার নানা টালবাহানায় ঘোরাতে থাকেন তিনি। এক পর্যায়ে মুঠোফোনে মুজিবুর রহমান তার বাসায় যাওয়ার অনুরোধ করেন আমাদের। সময় তো দিছো, আর একটা দিন সময় দাও। হ্যাঁ, তোমার ম্যাডাম খুব অসুস্থ, তুমি যদি মনে কিছু না করো আমার বাসায় একটু চার দাও না, তুমি আমার বাসায় আসো। মাতোয়াইল হাসপাতালের পাশের আরেক হাসপাতালের নাম প্রোঅ্যাক্টিভ। কমিশনের বিনিময়ে রোগী ভাঙানোর বিষয়টি অবলীলায় স্বীকার করলেন হাসপাতালের উপপরিচালক। আমাদের মার্কেটিং এর লোক আছে, ওদের একটা সেলস টার্গেট দেওয়া থাকে। সেলস টার্গেট পূরণের জন্য ওরা এই ডার্টি ওয়ার্কগুলো করে, এটা তো আমি ডিনাই করতেছি না। রোগী ভাগানো এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের পরিচালক সহ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের নির্বাহী পরিচালকের। আমি এই বিষয়টাকে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। যদি এই বিষয়ে সম্পৃক্ততা পাওয়া যায় বা এই ধরনের কিছু আমরা পাই, ডেফিনেটলি আমরা এইটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। সাধারণ মানুষের প্রত্যাশা সিন্ডিকেটের মাধ্যমে অসহায় রোগীদের এই গলাকাটার উৎসব বন্ধ হোক। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মাতোয়াইলের মা ও শিশু হাসপাতালটি মূলত ৩০০ শয্যার একটি হাসপাতাল।
ঢাকা শহরের বিশেষ করে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন জেলার মা ও শিশু যে সকল রোগী রয়েছেন তারা সাধারণত এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করার জন্য আসেন। তবে এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আসার পরই তারা একটি অজানা সিন্ডিকেটের ফাঁদে পড়েন, যেই সিন্ডিকেটের চিত্রটি আপনাদের সামনে মাত্র তুলে ধরলাম। তবে কিভাবে এই সিন্ডিকেটটি একজন রোগীকে তাদের ফাঁদে ফেলে সেই বিষয়টি আমরা একবার দেখে নেব। মূলত এই মাতোয়েল হাসপাতালের যে সিন্ডিকেটটি পরিচালিত হয়, এই সিন্ডিকেটের সঙ্গে কয়েকটি স্তরের কর্মচারী কর্মকর্তারা জড়িত। যখন একজন রোগী মাতোয়েল শিশু হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, সাধারণত জরুরি বিভাগে যে রোগীগুলো আসেন, এই রোগীগুলোকে নানাভাবে নিরাপত্তারক্ষীরা বুঝিয়ে হোক বা নানাভাবে কনভিন্স করে হোক তারা কি করে অন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠানোর চেষ্টা করে। আমাদের কাছে এরকম একটি তথ্য বেশ কয়েকদিন ধরেই ছিল। বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধানে নামি তখন আমরা দেখতে পাই যে এই জরুরি বিভাগের সামনে নিরাপত্তারক্ষীদের এক ধরনের অভয়ারণ্য থাকে। নিরাপত্তারক্ষীরা যে কোনোভাবে চেষ্টা করে যে হাসপাতালের রোগীগুলোকে এখান থেকে ভুলভাল বুঝিয়ে পাশের 3টি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে। এই 3টি বেসরকারি হাসপাতালের মধ্যে রয়েছে বাংলাদেশ নবজাতক হাসপাতাল, প্রোঅ্যাক্টিভ হাসপাতাল ও এসএমসি হাসপাতাল। এই বাংলাদেশ নবজাতক হাসপাতালের মালিক হচ্ছেন প্রফেসর মুজিবুর রহমান, যিনি আবার হচ্ছে এই মাতোয়েল হাসপাতালের পরিচালক। আমরা যখন এই বিষয়টি জানতে পারি তখন আমাদের কাছেও বিষয়টি খুব অস্বাভাবিক মনে হয় যে একজন সরকারি হাসপাতালের পরিচালকের বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগ থেকে কিভাবে রোগীগুলোকে পাঠানো হয়। আমরা যখন এই তদন্তে নামার পরে দেখতে পাই যে মূলত এখানে যে নিরাপত্তা রক্ষীদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটে শুধু তারাই জড়িত না, তাদের সঙ্গে আরও অনেকে জড়িত। যেমন এই নিরাপত্তা রক্ষীদেরকে একটি পরিবহন বলা যায় হচ্ছে যে তাদের কিছু নিজস্ব সিএনজি, নিজস্ব প্রাইভেট কার ও নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে। এই গাড়িগুলো সাধারণত জরুরি বিভাগের সামনেই নিরাপত্তারক্ষীরা রাখে। একজন রোগী যখন জরুরি বিভাগে চিকিৎসার জন্য আসে তখন তারা নানাভাবে ওই রোগীকে ম্যানেজ করে ভুলভাল বুঝিয়ে ওই তাদের প্রাইভেট কার বা অ্যাম্বুলেন্সে তুলে দেয়। আমরা তারপর যেটা দেখি যে তারা যখন হচ্ছে এই বেসরকারি হাসপাতালের জন্য রোগীকে প্রাইভেট কার বা অ্যাম্বুলেন্সে তুলে দেয়, এরপরে হচ্ছে সেই বেসরকারি হাসপাতালে রোগীটা যাওয়ার পরে রোগীর নামে একটি টোকেন কাটা হয়। যেই টোকেনটা কাটে ওই বেসরকারি হাসপাতালে যিনি নিয়ে গেছেন, বিশেষ করে গাড়ি চালক বা অ্যাম্বুলেন্স চালক, তিনি সাধারণত ওই নিরাপত্তারক্ষী একজন রোগীকে জরুরি বিভাগ থেকে বুঝিয়ে তার যে নির্দিষ্ট গাড়ি বা অ্যাম্বুলেন্স চালক, সেই অ্যাম্বুলেন্স চালকের কাছেই এই রোগীকে বুঝিয়ে দেয়। সেই রোগীকে অ্যাম্বুলেন্স চালক নিয়ে পাশের একটি বেসরকারি হাসপাতাল, যেটার নাম বাংলাদেশ নবজাতক, সেই নবজাতক হাসপাতালে ভর্তি করায়। সেই নবজাতক হাসপাতালের মালিক হচ্ছেন সেই মাতোয়েল শিশু ও মাতৃ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মুজিবুর রহমান। ইনি মূলত ওই মাতোয়েল হাসপাতালের যে কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তাদেরকে ব্যবহার করেন তার বেসরকারি হাসপাতালে রোগীগুলোকে নিয়ে যাওয়ার জন্য। আমরা এই সূত্র ধরেই মূলত একজন ড্রাইভারকে অনুসরণ করি, যিনি এই সিন্ডিকেটের একজন সদস্য। তিনি নিরাপত্তারক্ষীদের কাছ থেকে যা রোগী বুঝে নিয়ে বেসরকারি হাসপাতালগুলোতে নামিয়ে দিয়ে আসেন। এতে করে একজন ড্রাইভার 1500 থেকে 2000 টাকা কমিশন পান। কিভাবে পান? তিনি যখন হচ্ছে একজন রোগীকে হাসপাতালে নিয়ে ভর্তি করে দিয়ে আসেন, ভর্তি করানোর পরে তিনি হচ্ছে তার ওই রোগীর নামে একটি টোকেন সংগ্রহ করেন ওই বেসরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ডদের কাছ থেকে। সেই টোকেন নিয়ে তিনি ওই বেসরকারি হাসপাতালের কাউন্টারে জমা দেন যে আমার নামে এই রোগীটি এই হাসপাতালে ভর্তি হয়েছে। তখন কাউন্টার থেকে তাকে তার ওই যে কমিশনের 1500 টাকা দেওয়া হয়। অন্যদিকে যেই সিকিউরিটি গার্ডগুলো থাকে, সেই সিকিউরিটি গার্ডগুলো যখন একজন রোগীকে ওই ড্রাইভারের গাড়িতে উঠিয়ে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়, তখন ওই সিকিউরিটি গার্ড বেসরকারি হাসপাতালে ফোন দিয়ে জানিয়ে দেয় যে আমার নামে আমেনা বিবি বা রহিমা বেগম নামে একজন রোগী যাচ্ছে না আপনাদের হাসপাতালে। তখন ওই সিকিউরিটি গার্ডের নামে ওই রোগী এন্ট্রি করা হয়। মূলত এরপরে এই রোগীর যেই ওই হাসপাতালে যখন ভর্তি থাকে, ভর্তি থাকার সঙ্গে সঙ্গে তার বিল ওঠা শুরু হতে থাকে। ধরেন রোগী যদি হচ্ছে 5 দিন ভর্তি থাকে, 5 দিন ভর্তি থাকলে তার যদি বিল হয় 40 থেকে 50,000 টাকা, তাহলে ওই নিরাপত্তারক্ষী 5 থেকে 10,000 টাকা কমিশন পায়। এই 5 থেকে 10,000 টাকার যে কমিশনটা, এই কমিশনটা মূলত আসে রোগীর কন্ডিশনের উপরে। যদি রোগীর কন্ডিশন খুব খারাপ থাকে, যদি রোগীর এনএসইউ প্রয়োজন হয়, সেক্ষেত্রে রোগীর বিল
পরিমাণটা খুব বেশি থাকে, সেক্ষেত্রে রোগীর বিলের পরিমাণ আসে 50,000, 40,000, 60,000 বা তারও বেশি। সো যদি রোগীর বিলের পরিমাণ বেশি আসে, সেক্ষেত্রে এই নিরাপত্তা রক্ষীর কমিশনের পরিমাণ বেশি থাকে। সেক্ষেত্রে তিনি দিন প্রতি 2,000 টাকা করে পান। রোগী প্রত্যেক দিন ভর্তি থাকলে তার নামে 2,000 টাকা করে এই কমিশন চার্জটা জমা হতে থাকে। মূলত এই ঘটনাটা যখন হচ্ছে আমরা জানতে পারি, এরপর থেকেই এই সিন্ডিকেট সদস্যদেরকে নানাভাবে আমরা অনুসরণ করি। আমরা যে গাড়ি চালককে অনুসরণ করে তাকে হাতে নাতে ধরি, তিনি কিভাবে একজন রোগী উঠালেন, রোগীকে নিয়ে বেসরকারি হাসপাতালে গেলেন, বেসরকারি হাসপাতালে রোগীকে নামিয়ে দিয়ে কিভাবে তিনি কমিশনের টাকাটা সংগ্রহ করলেন। তারপর যখন আমরা ওই ড্রাইভারকে যখন হাতে নাতে ধরি, হাতে নাতে ধরার পরে সে মূলত মার্কেটিং বিভাগের উপরে দায় চাপানোর চেষ্টা করে। তিনি বলেন যে হচ্ছে এই কাজটা মূলত মার্কেটিং বিভাগ করছেন। মার্কেটিং বিভাগ বলতে তিনি বাংলাদেশ নবজাতক হাসপাতালের মার্কেটিং বিভাগের প্রধান মাসুম নামে একজন ব্যক্তিকে দায়ী করেছেন। তিনি বলেছেন যে এই মার্কেটিং বিভাগ থেকে তাদেরকে টাকা দেওয়া হয়, সেই টাকার পেয়েই তারা হচ্ছে টাকার লোভের কারণে তারা এই রোগীগুলোকে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিয়ে আসে। অন্যদিকে চিকিৎসক থেকে নিরাপত্তা রক্ষীরাও একে অপরকে দোষারোপ করছে, যেখানে চিকিৎসকরা বলছেন যে মূলত এই নিরাপত্তা রক্ষীরাই রোগীদেরকে ভুলভাল বুঝিয়ে অন্য হাসপাতালে নিয়ে যায় সরকারি হাসপাতাল থেকে নিজেদের স্বার্থ আদায়ের জন্য। অন্যদিকে নিরাপত্তা রক্ষীরা বলছেন যে অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসকরা বেসরকারি হাসপাতালের কাছ থেকে কমিশন নিয়ে তারা রোগীর জন্য সিট খালি থাকলে কিংবা এনইসিইউ খালি থাকলেও তারা ওই রোগীকে ভর্তি নেয় না, তারা নানা কারণ দেখিয়ে ওই রোগীকে বেসরকারি হাসপাতালে রেফার করে। তখন যখন বেসরকারি হাসপাতালে রেফার করে, তখন ওই রোগী যে সিকিউরিটি গার্ডের কাছে যায়, সিকিউরিটি গার্ড তার যেই পরিচিত বেসরকারি হাসপাতাল যেখানে পাঠালে তিনি কমিশনের টাকাটা পাবেন, সেখানে তিনি হচ্ছে ওই রোগীকে ট্রান্সফার করেন। আমরা যখন এই বিষয়গুলো তুলে ধরার পরে মূলত আমাদের উপরে নানা মহলের চাপ আসা শুরু করে। বিশেষ করে হাসপাতালের পরিচালক যিনি ছিলেন প্রফেসর মুজিবুর রহমান, তিনি নানা মহল থেকেই আমাদেরকে চাপ দেওয়ার সৃষ্টি করেন, নানাভাবে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেন। তিনি আমাদেরকে প্রথম দিন যখন আমরা তার চেম্বারে যাই, আমরা যখন তার সঙ্গে যোগাযোগ করি, তিনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তিনি বলেন যে আমি কথা বলতে 2 দিন সময় নিতে চাই, কিন্তু 2 দিন সময় নেওয়ার পরও তিনি আমাদের সঙ্গে কোনো ধরনের কথা বলতে রাজি হননি, বরঞ্চ বিভিন্নভাবে তিনি আমাদেরকে বাসায় যাওয়ার প্রস্তাব দিয়েছেন। এমনকি বিভিন্ন মাধ্যমে তিনি আমাদেরকে ফোন দিয়ে এক ধরনের সমঝোতায় যাওয়ার বা আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছেন। তবে আমরা কিন্তু এই বিষয়গুলো যখন আমরা জানতে পারি বা বিষয়গুলো তুলে ধরার পরে এই হাসপাতালগুলোর কর্মকর্তা থেকে কর্মচারী যারাই ছিলেন, তারা কিন্তু এক ধরনের বিপাকেই পড়েছে, কারণ তাদের এই মুখোশটা উন্মোচন হয়েছে। আমাদের কাছে আরও এমন একটা তথ্য ছিল যে একজন রোগী মাতোয়াল শিশু ও মাতৃ ইনস্টিটিউটে যখন ভর্তি হওয়ার জন্য যান, তখন তাকে যখন জরুরি বিভাগ থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, তখন ওই রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠানোর পরে তার বিল কোনো পরিমাণেই কমানো হয় না বা বিলে কোনো ধরনের ছাড় দেওয়া হয় না। এরকম একজন ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে তার একজন রোগী মাতোয়াল শিশু মাতৃ ইনস্টিটিউটে ভর্তির জন্য গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে চিকিৎসক তাকে ভর্তি না নিয়ে পাশের একটি হাসপাতালে রেফার করেন। সেক্ষেত্রে যখন ওই রোগী বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যান, তখন ওই রোগীর পরিচিত যে একজন সদস্য বা আত্মীয়, তাকে ফোন দিয়ে জানানোর পরে বলা হয় যে আপনি কোনোভাবে একটু দেখেন আমাদের বিলটা ওই হাসপাতালে কমিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু ওই হাসপাতাল থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যদি রোগী মাতোয়াল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে আসে, সে সকল রোগীর ক্ষেত্রে কোনো ধরনের বিল কমানোর সুযোগ নেই। যদি রোগী সাধারণ একজন রোগী হিসেবে ওই হাসপাতালে আসে, তাহলে বিল কমানো যায়। তাহলে ধরেই নেওয়া যাচ্ছে মূলত এই রোগীর বিলটা কমানো যাচ্ছে না, কারণ তার যে কমিশনের অংশ ওই নিরাপত্তা রক্ষীদেরকে দেওয়া হবে, গাড়ি চালকদেরকে দেওয়া হবে, সেই অংশ যদি না দেওয়া হতো, তাহলে হয়তোবা এই রোগীর বিলটা কমানো যেত। যেহেতু এই অংশটা কমিশনের দিকে চলে যাচ্ছে, এই কারণে রোগীর বিলও তারা কোনো ক্ষেত্রেই কমাচ্ছে না। তো এই ছিল আমাদের আজকের মতো প্রতিবেদন। আমাদের সঙ্গেই থাকুন, সময়ের সঙ্গেই থাকুন। আমরা আবারও হাজির হব নতুন কোনো একটি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে।